আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, নিরাপদে আছেন এবং আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো ঈদের দিন আমি কি রান্নাবান্না করেছি না করেছি সেটারই একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে আমি সেমাইয়ের একটা ডেজার্ট বানাবো, তো সেটাই করতেছি। হালকা চিনি দিয়ে গুঁড়া দুধ দিয়ে তরল দুধ দিয়ে আমি হচ্ছে মালাইটা রান্না করেছি। তারপর হচ্ছে হালকা একটু সেমাই দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি। তো অল্প একটু সেমাই দিয়েছি জাস্ট মালাইটা একটু ঘন হওয়ার জন্য। তো এর আগে আমি কিন্তু চিনির শিরা বানিয়ে তার মধ্যে সেমাই দিয়ে সেমাইয়ের এই যে দেখতে পাচ্ছেন আমি বাটির মতো করে বানিয়েছি। এগুলা হচ্ছে প্রথমে আমি চিনির শিরার মধ্যে সেমাই দিয়ে এগুলা বানিয়ে তারপর চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে হচ্ছে আমি চায়ের কাপে দিয়ে এই যে বাটির মতো করে এগুলা বানিয়ে নিয়েছি। তো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এগুলা শক্ত হয়ে যাবে। তারপরে এই যে সেমাই দিয়ে যে মালাইটা রান্না করেছি, মালাইটা হচ্ছে এগুলার মধ্যে দিয়ে দিলাম চামচে করে। তারপরে উপরে একটু কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তারা সেমাইয়ের এই ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। মেহমানের আপ্যায়নেও কিন্তু এই ডেজার্টটা খুবই সুন্দর হয়। তারপরে হচ্ছে আমি রাতে একটা মালাই কেক বানিয়েছি, তারপরে হচ্ছে পুডিং বানিয়েছি। তো ঈদের দিন সকালে হচ্ছে আমি সেমাই রান্না করেছি আর হচ্ছে নুডলস রান্না করেছি। তো আমি এর বেশি কিন্তু আর করি নাই কোনো ডেজার্ট, কারণ হচ্ছে আমরা যেহেতু এবার বাড়িতে যাই নাই, বাসায় আছি, তো তেমন কোনো মেহমানও আসবে না, সেজন্য এই কয়েকটা আইটেমই করেছি শুধু বাচ্চাদের জন্য। তো আমি যে কয়েকটা ডেজার্ট করেছি আমার ছেলেরা খাবে বলে করেছি। তো সবগুলার মধ্যে হচ্ছে আমার ছেলেরা বেশি নুডলসটাই পছন্দ করেছে, তারপর হচ্ছে পুডিংটা। আর অন্যান্য ডেজার্টগুলা ওরা তেমন একটা খেতে চায়নি, ওদের হচ্ছে পছন্দ না। আর সেমাইয়ের এই ডেজার্টটা অনেক বেশি মজার ছিল, কিন্তু বেশি মিষ্টির কারণে আমরা হচ্ছে তেমন একটা খেতে পারি নাই। আর আমার মেজো ছেলে অনেক বেশি মিষ্টি পছন্দ করে, সবগুলা ও নিজেই খেয়েছে, আমাকে বলতেছে আরও বানানোর জন্য। তা আমি বলছি যে পরে বানাবো। তো এখানে হচ্ছে দুপুরের খাবারের আয়োজন করেছি। তো তার মধ্যে আছে হচ্ছে পোলাও, তারপরে চিকেন রোস্ট আর ডিমের কোরমা, আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি। তো যেহেতু বাসায় আমরাই আছি, সেজন্য বেশি কিছু আয়োজন করি নাই। বাসা বাড়িতে তেমন কোনো মেহমান আসে না, কারণ এখানে আমাদের পরিচিত লোকও তেমন একটা নেই। যদি বাড়িতে হতো তাহলে আরও অনেক বেশি রান্নাবান্না করতে হতো, কারণ আমাদের বাড়ির আশেপাশের লোকজনও সবাই সবার বাড়িতে যায় আর কি। তা আমরাও কিন্তু ওদের বাড়িতে যাই, ওরাও আমাদের বাড়িতে আসে ঈদের দিনে। তো খুব মজা হয় বাড়িতে থাকলে। তো যেহেতু আমরা এবার বাড়িতে যাই নাই, বাসায় ঈদ করতেছি, তো সেজন্য তেমন কোনো মেহমানও নেই, আমরা নিজেরাই।
তো আপনাদের কার কেমন কেটেছে ঈদ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কে কোথায় ঈদ করেছেন সেটাও কিন্তু জানাতে পারেন চাইলে। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এখন আমি ওদেরকে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, ওরা এখন খেয়ে নিবে। এখন প্রায় 1টার মতো বাজে, যেহেতু ওরা বাহির থেকে নামাজ কালাম পড়ে একটু হাঁটাহাঁটি করে এসেছে, তো ওদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো বাচ্চারা বলতেছে ওদেরকে খাবারটা বেড়ে দিতে, তো সেজন্য ওদেরকে এখন খাবার দিয়ে দিব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকেও আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।